হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো। আর তোমাদের সাথে আমরাও খুব ভালো আছি। আর এখন সকাল 10টা বাজে। আমার বড় ছেলেকে সবে স্কুলে গাড়ি তুলে দিয়ে এসেছি। এখন আমি যাব একটু ঠাকুরের বায়না দিতে, কারণ আমার বড় ছেলে আর কচিটা, তার মানে আমার দুটো ছেলের একসাথে মানসিক জীবনের জন্য ঠাকুরের বায়না দিতে যাব। ওদের হচ্ছে কি হাতে কাকে আমাদের মানসিক ছিল, তো মুক্তির অনেক কিছু মানসিক কঠিন মতো মানসিক করেছি, তো সেটাই চুকোতে হবে। ওরা বড় হয়ে যাচ্ছে মানে আমাদেরই বেশি অসুবিধে, কারণ ওদের ওজনে যখন বাতাসা দেব তখন আমাদেরও অসুবিধে হবে, সেই কারণেই। তো চলো বন্ধুরা, আজকের আমি ওখানে যাচ্ছি ঠাকুরের বায়না দিতে। তো গাইস, বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে। এখন 11টা 11:30 বেজে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। আর সেই কারণে একদম উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর বাজারে গেছিলাম, এই যে চিংড়ি মাছ কিনে এনেছি, পটল কিনে এনেছি, আর কিনে নিয়ে এসেছি আলু। তো সেই সবজিগুলো এখন কাটছি। আর পুঁই শাকের খাড় আছে, তো ওই দিয়ে একটা তরকারি হবে, আর পটল ভাজা করব। তো চলো আমি ঝটাপট আনাজটা কেটে নিই। তো এখন আনাজ কাটছি। আজকের দিদার শরীরটা ভালো নেই, সেই জন্য আমার আনাজটার সবজিটা কেটে দেয়নি, ওই জন্য আমাকে কেটে নিতে হচ্ছে। আর আমার কচিবাবুকে কখন থেকে বলছি না আমাকে একটু জল দাও, আমি খাই। তো সেই বাবু গেছে, তো গেছে, এখনও আসছে না। কই নো বলো না, আচ্ছা জল দিসটা যা তেমন গরমও তো পড়েছে বলো। আজকের উনুনেই রান্না করছি, প্রতিদিনেই উনুনেই রান্না করি আমি দুপুরবেলা করে, আর রাতে আমি গ্যাসে রান্না করি। তো চলো ঝটপট সবজিটা কেটে নিই। সবে রান্না করে এসেছি, প্রচণ্ড গরম পড়েছে। এই যে পাখার হাওয়ার মধ্যে সব কিছু বয়ে নিয়ে এসেছি। আচ্ছা তুমি ওরম করো কেন? এবার খাওয়া দাওয়া করে যে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, প্রচণ্ড একদম প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো যাই চটপট খেয়ে নিই। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এখন দুপুরবেলা জিজ্ঞেস করছি তোমাদের, গরমে কেমন আছো তোমরা? তো এই গরমে তো দিদি আর আমি ওপরে এসেছিলাম রিলস ভিডিও বানাবো বলে। তা দিদিকে একদম দেখো, একদম ঘেমে একসার, আমিও একদম ঘাম এক্ষুনি মুছে নিয়েছি, ওই জন্য ঘাম নেই। তো ওপরে বারান্দাতে বসে বসে এখন আড্ডা মারছি দিদি আর আমি। আরও সব আমি আর দিদির মেয়ে আছে, আমি আছি, দিদি আছে, আর আমার কচিবাবু হচ্ছে তো 1 নম্বরের দুষ্টু, সে তো বলার কথা নয়। তো ফ্রেন্ডস, আজকের একটা কথা জিজ্ঞেস করছি আমার দিদিকে। তো দিদি আজকে তোকে একটা ধাঁধা জিজ্ঞেস করো, তুই বলতে পারবি? তাহলে বলবো, না পারলে হার মানবো। গাছে সবুজ, দোকানে কালো, আর বাড়িতে হলুদ, রান্নার সময়টা কি জানিস কি? বাড়িতে গাছে সবুজ, রাতে সবুজ, দোকানে কালো, কালো, আর বাড়িতে হলুদ। সরি, হলুদ না, লাল। টমেটো। না, টমেটো কি গাছে সবুজ হয়? দোকানে কি হলুদ হয়? এই না। দোকানে কি কালো হয়? গাছে সবুজ, দোকানে কালো, দোকানে কালো, আর বাড়িতে লাল। সবেদা কি করে কালো হয়? তোমরা কেউ কি জানো? প্লিজ কমেন্টে একটু জানিও। আমার দিদি আগে পারে কি দেখা যাক। দিদি পারবে না। আম কি করে কালো হয়? গাছে সবুজ, দোকানে কালো, আম কি কালো হয়? বাড়িতে হলুদ, এই লাল, আম কি লাল হয়? হয়, অনেকে আম মুখের ধারে লাল হয়, সেটা বড় কথা না, কিন্তু কালো হয় না। ঠিক আছে, তুমি বলো। বন্ধুরা প্লিজ, যদি কেউ জানো, আমি জানি বলে তোমাদেরকে সবাইকে বলেছি, আমি যদি সরি তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্টে জানিও।
ঠিক আছে? আর তোমরা যদি বলো যে দিদিভাই তুমি বলো, আমি অবশ্যই কমেন্ট তোমরা করবে, আমি অবশ্যই আনসার দিয়ে দেবো। তো চলো, এখন দিদি পারছে না, বিকেলের এখনও প্রচণ্ড কাজ। এখন আমরা সব খুব মজা করছিলাম, আড্ডা মারছিলাম, তো ওই জন্য এই কথাটা মনে পড়লো, ওই জন্য দিদিকে জিজ্ঞেস করলাম। তো চলো, দিদিও বাড়িতে যাবে, আমিও বাড়িতে কিছু কাজকর্ম সারবো। তো ঝটাপট বিকেলের কাজ আছে, তো যেগুলো ঝটাপট সেরে নিই, কথা বলছি। তো আমি উপর থেকে নিচে এসে শাড়ি চেঞ্জ করে আর এসছি পিছনে। তো কালকের আমাদের এদিকে রাতে ঝড় বৃষ্টিতে একদম পিছনে এই যে দেখো ডালপালা সব ভেঙে একদম একাকার হয়ে গেছে। হঠাৎ ঝড়টা এসছে, ঝড় আর জল তেমন। আর আমি এসেই সবে চেঞ্জ করি, সবেই না, অনেকক্ষণ চেঞ্জ করে নিয়ে আর এই যে হাতে এই যে দেখতে পাচ্ছ কাদা, তো মাটিতে মাটিতে বীজ পুঁতছিলাম। আর এসছি আগে যে দানাগুলো পুঁতেছিলাম মাটিতে, সেই দানাইতে কত সুন্দর সব ছোট ছোট গাছ বেরিয়েছে। এই যে ওই যে দেখো। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে, এই যে দেখো কত সুন্দর। আমি কখনো নিজেই দানা পুঁতে আগে খেতাম না, বলো, মায়ের বাড়ি যখন ছিলাম তখন কিছুই করতাম না, এখানে এসেই সব কিছু শিখেছি। তো কত সুন্দর চারা বেরিয়েছে বলো, খুব কতটা আনন্দ লাগছে আমার আজকে। তাই ঘুরে ঘুরে দেখছিলাম, ওখানে দানা বেরিয়েছে, চারা বেরিয়েছে, দানা পুঁতেছিলাম, চারা বেরিয়ে গেছে। আর এদিকেও দিয়েছিলাম, সেখানেও চারা বেরিয়েছে কি দেখতে যাচ্ছি এখন। তো সেদিন আমি 2 জায়গায় চারা পুঁতেছিলাম। তো ওটা একটা সবজি গাছ, আর এটাও একটা সবজি গাছ। এটাও প্রচুর ছোট ছোট এইটুকুনি করে চারা বেরিয়েছে। তো চলো তোমাদেরকে এটাও ব্যাক ক্যামেরায় দেখাই। যে দেখো ছোট ছোট চারা বেরিয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। তো পাড়ে এসছিলাম, আমাদের এখানে কত বড় বড় আম হয়েছে দেখো গাছে। কি বলো তো, আম লেলো আম লেলো, এই আমটা সবচেয়ে বড় হয়েছে। এই যে দেখো কত বড় আম হয়েছে। আমাদের কচি বাবু এসছে আমার সাথে। বড় আমটা নেবে না, নিতে হবে না। তো চলো বাড়ি যাই, বাড়িতে এখনো কোনো কাজই করিনি, তো এবার যাব, গিয়ে তারপর নাই। তো চলো বন্ধুরা, বিকেলের কাজ ঝটাপট একটু ছেড়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি।